ঘুম থেকে উঠেই চলে এসেছি রাস্তায়। এখানে মাছরাঙা মাছ খাচ্ছে আর এখানে দেখো সরস্বতী মাকে বসানো হবে ডেকোরেশন হিসেবে আর কি। তো এখানে দেখো ধান গাছ ছড়িয়েছিল, তো গাছ উঠে গেছে বেশ সুন্দর। আর পুকুরে তো হয়েছে শাপলা, অনেক দিন থেকেই হচ্ছে আর কি। আর আমি যাব বাড়ির দিকে আর কি। তো বাড়ির দিকে এসেই রান্নাঘরে ঢুকে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে হাতে ব্রাশ নিয়ে কলগেট নিয়ে ব্রাশ করতে শুরু করেছি। আর এখন ঘড়িতে বাজে বন্ধুরা 1:45। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তোমাদের সকলকে গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং। রাতে খাওয়া দাওয়ার পরে তো অনেক দিন হয়েছে বাসন মাজাই হয় না আর কি। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি একটু এই যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিচ্ছি। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবারও এলাম। আজ হচ্ছে বন্ধুরা শনিবার, আর এখন সময় ঘড়িতে বেজে গেছে ওই 11:15 মতো আর কি। আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো এখন দেখো আমি চুলটাকে একটু আঁচড়ে আর কি উপর দিকে করে খোপা করে নেব, ওই জন্য চুলটাকে বেঁধে নিচ্ছি। আর এই যে আমার খোপা করা হয়ে গেছে একটু উঁচু করে। আর অনেকক্ষণ পরে এলাম, মাঝে আর আসা হয়নি। তার কারণ হচ্ছে বন্ধুরা আজ শনিবার বললাম, তো বাবানকে আজকেও মানে টিউশন পড়িয়েছে দিদিমণি আর কি। তো হঠাৎ করেই সকাল ওই 7:30টার পর ফোন করে বলল যে 8:30টার সময় দিয়ে যাবে, আজকেও পড়াবো আর কি। তো আমি বললাম ঠিক আছে। তো বাবানকে সঙ্গে সঙ্গে ঘুম থেকে তুলে আর কি। আর আমি নিজেও দেখলে ব্রাশ করেছি, বাসন মেজেছি, সমস্ত কাজ সেরে আর কি 8:30টার মধ্যে বাবানকে পড়াতে দিয়ে এসেছিলাম। তারপরে 10:30টার সময় গিয়ে নিয়ে এসেছি। আর মাঝে আমি খেয়েছিলাম চা করে, কালকে রাতের বাসি রুটি ছিল অনেকগুলো, তো 2টো বাসি রুটি খেয়েছিলাম। তো 2টো রুটি খেয়েছিলাম বাসি রুটি, আর আমার বাসি রুটি খেতে না একদমই ভালো লাগে না। তো যাই হোক দুধ চা করে নিয়ে 2টো রুটি খেয়েছিলাম। এখনও 2-3টে আছে আর কি। বাবান তো সকালবেলা না খেয়েই গেছে আর কি পড়তে। তো বলল কিছু খেয়ে যাব না, না হলে দুধ চাল দিয়ে খাইয়ে দিতাম। বলল ঘুম থেকে উঠেছে তো একটু জল খেয়ে, উষ্ণ গরম জল খেয়ে আর কি পড়তে গেছে। তো এসেছে, ওকে নিয়ে এসেই তো আবার ব্লগটা শুরু করলাম আর কি। তো ওকে খেতে দিয়েছি আর আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নিয়েছি দেখতে পেলে। আর এখানে বাঁধাকপি করব ভাবছি, তো বাঁধাকপির জন্য আলু আর বাঁধাকপি একটু গাজর এগুলো সব শুকিয়ে যাচ্ছে আর কি। তো ভাবলাম যে সমস্ত কিছু অল্প অল্প করে কেটে নিই। আর বাঁধাকপিটাও কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কি। আর এদিকে অন্য সবজিগুলো কেটে নিচ্ছি। তো দেখো কে এসেছে আমার সঙ্গে কথা বলার জন্য। নে 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 কি ও তো ডেকেই চলেছে। আমি ওকে যেই একটা মানে কড়াইশুঁটি দিতে গেলাম, ও দেখো আমার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো। তারপর আমি আর কি সবজি কাটতে শুরু করলাম, ও চলে গেল। আর এখানে সবজি কেটে নিয়েছি সমস্ত কিছু। বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, বেগুন ভাজা করব। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর কি। আজ সকাল থেকে ভীষণই মেঘলা আকাশটা, বলতে পারো কুয়াশা আর কি। কুয়াশা তো দেখা যায় না, তবে ভীষণই মেঘলা, একটুও রোদ বেরোয়নি। তো যেগুলো কেচে দিয়েছি সেগুলো জলও ঝরবে না আজকে যা মনে হচ্ছে। তো যে কটা বাসন ছিল মেজে নিয়ে চলে এসেছি, ভাতের হাঁড়ি আরও অল্প কিছু এই যে। তো এগুলো সমস্ত মেজে নিয়ে উপর করে দেব। আর বাসন মাজার সাবানটা না শেষ হয়ে গেছে। তো এখানে প্লাস্টিকে তো গুঁড়ো সাবান, বাসন মাজার সাবান আর কি, শ্যাম্পু এসব রাখা হয়। তো বের করব, সেটাও সকালেও মানে সময় পাইনি, না
কী বলো তো, যখন বসছি মাজতে তখনই মনে পড়ছে সাবানটা বের করতে হবে। তো এখন মনে পড়লো, ওই জন্য প্লাস্টিকটা বের করে নিলাম আর সাবানটা বের করছি। তো বের করে যা দেখতে পাচ্ছি যে সাবানটা নেই, শেষ হয়ে গেছে আর কি, বাসন মাজার সাবান। একসাথে অনেকগুলো করে নিয়ে আসে কিন্তু নেই। আর সাবানগুলো বেশিরভাগই বাবানের বাবাই বের করে দেয় আর কি, একটু থাকতেই আবার একটু বের করে দেয়। তো যাই হোক, নেই, নিয়ে আসবে পরে। আর আমি যাচ্ছি ও ঘরের দিকে। কপিটা তো হচ্ছে, বাঁধাকপিটা। তো একদিকে তো দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে দুদিকের কাজ একসঙ্গে করতে হবে আর কি। আর এদিকে বাঁধাকপিটা রেডি হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়ে বেগুনের তরকারি বসিয়ে দিয়েছি। বেগুন আলু দিয়ে ডিমের অমলেট করে একটা তরকারি করছি। তো ঝোলটা ফুটে উঠতে ডিমটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রেখে চলে এসেছি এ ঘরে। তো শীতের বেলা মানেই ছোটোবেলা, তোমরা জানো। তো যাই হোক, শীতের দিনে একটু বুদ্ধি করে কাজ করলেই না টাইমে সব কাজ শেষ করা যায়। তো আমি সেটাই করার চেষ্টা করি, কারণ হচ্ছে এঘর ওঘর যদি আমি একটা করে কাজ করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আমি ও ঘরের তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে। আর তখন আমি ওই মাইক্রোওভেনের আর কি প্লেটটা ভালো করে ধুয়ে রেখে গেছিলাম, কিন্তু ভেতরটা পরিষ্কার করে সেটাকে সেট করা হয়নি, তাই চলে এলাম। আর এদিকে ফ্রিজে না রান্না খাবারের থেকে কাঁচা সবজি বেশি আছে। তো ফ্রিজের ভেতরে প্লেটগুলো একটু নোংরা হয়েছিল, একটু মুছে নিলাম প্লেট দুটো। আর চলে এসেছি এদিকে, মাইক্রোওভেনের প্লেটটা ধুয়ে নিয়ে এসেছিলাম, দেখেছিলে। তো মাইক্রোওভেনের ভেতরটা একটু মুছে দিয়ে তারপর আমি প্লেটটাকে আর কি সেট করে দেবো। যেহেতু মাইক্রোওভেনে সবসময় খাবার আমরা গরম করে খাই, রান্না খাবার আর কি, তো ওই জন্য মাইক্রোওভেনের ভেতরটা একটু নোংরাটা বেশিই হয়। তেল মশলার জিনিস হলে তেলগুলো ছিটকে যায় আর কি গরম করার সময়। তো রোজ তো পরিষ্কার করা হয় না। তো প্লেটটাকে আজকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি, মুছে, মানে সাবান দিয়ে আর কি। আর ভেতরটা অতটা নোংরা নেই, আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে আর কি প্লেটটা লাগিয়ে দেবো। আর বাবান তো মানে সরস্বতী পুজো, আর আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে, বুঝতে পারছো, ভীষণ আনন্দে আছে। আর ও সকালবেলায় পড়ে এসে খেয়ে দেয়ে আর কি ও বাড়ির সামনেই খেলাধুলো করছে আর কি। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে এসেছি সোজা আবার ও ঘর থেকে এ ঘরে। আর নিয়ে এসেছি হাতে করে একটুখানি ধনেপাতা, বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট দিয়ে একটা তরকারি করছি, নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। তো এই ধনেপাতাটা বন্ধুরা বড় বড় গাছ হয়ে গেছে, তো ওই জন্য ভাবছি কচি কচি দেখে পাতাগুলো ছিঁড়ে নেব, আর অত মোটা মোটা বড় গাছগুলো দেবো না আর কি। তো ওই জন্য আমি এইভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা পাতা আর কি, যতটা নেওয়া যায়, কচি যেটা থাকবে সেটা নেব আর কি, যতটা নেওয়া যায়। তো এইভাবেই। আর এত মশা হয়েছে না, কি বলবো, পায়ে বসছি, হাতে বসছে, পিঠে বসছে, মানে চারিদিক দিয়ে যেন মশা হতেই পাগল করে দিচ্ছে আমাকে। ধনেপাতাটাকে ভালো করে এই যে ছাড়িয়ে নিয়েছি যতটুকু নেওয়ার, নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি। আর একবার নয় 3-4 বার করে ধুয়ে নেব। ধনেপাতাটা ধুয়ে নিয়ে তরকারিতে দিয়ে আরও 1 মিনিট মতো চাপা দিয়ে রেখে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। কি হলো, কি বল, হাই।
ঘড়িতে আজকে বেজে গেছে তাও 2টোর বেশি। অনেকটা দেরি হলো, কারণ বাঁধাকপি সমস্ত সবজি কাটতে বেশ একটু দেরি হয়ে গেল। আর রান্নাও তো হলো 3 পদ মতো, তো যাই হোক প্রায় 2টোর বেশি বাজে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই যে রান্নার জায়গাটা মুছে নিচ্ছি। আর বাবার মাঝে সাঝে এসে আমাকে দেখে যাচ্ছে, একবার এসে একটা জলের বোতল দিয়ে গেল, আবার মাঝখানে এসে বলল, মা লেবু কেটে দাও, 2টো লেবু, মুসম্বি লেবু আর কি। তো কেটে রেখেছি, ছেলেকে তো ডেকে ডেকে আর পাচ্ছি না, কিছুতেই আসছে না বাইরে থেকে। তো আমার এখন বলতে এ ঘরে কাজ আছে, আর যে রান্নার বাসনটা বেরিয়েছে আর কি, ওটাই মাজবো, মেজে আর কি সোজা ও ঘরে চলে যাব। এ ঘরে আর তেমন কাজ নেই। খিদেও পেয়েছে, তবে বাবানকে ডেকে নিয়ে দুজনে একসঙ্গে খেয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের রান্নাবান্নাগুলো একবার দেখাচ্ছি। এ হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে বেগুন ভাজা আছে, আর তো ডিমের তরকারি হয়েছে ডিম বেগুন দিয়ে। তো তরকারি রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কিছু। ঘড়িতে বেজে গেছে 2:30, আর আমি চলে এসেছি এ ঘরে। এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর কি, তারপরে বসেছি খেতে। কারণ বাবান বাইরে থেকে আসছিলই না, কারণ হচ্ছে আমাদের এখানে সরস্বতী মা আজকেই এসে গেছে আর কি। তো সরস্বতী মাকে তোমাদের দেখালাম সকালবেলায়, যে যেখানে ডেকোরেশন করবে আর কি। তো ওখানে আর কি সরস্বতী মাকে বসিয়ে, তো ওখানে ওরা কাজবাজ করছে। তো বাবানও বলল আমি একটু পরে আসছি, তো আমিও বসেছিলাম। ঘড়িতে ওই 3টে মতো বেজে গেছে, আর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, যে আমি সরস্বতী মাকে দেখবো আর তোমরা দেখবে না। তো ডেকোরেশনটা কেমন হয়েছে, আর মা তো আজকেই এসে গেছে আমাদের এখানে। খুব সুন্দর ঠাকুর হয়েছে, খুব ভালো লাগছে। আর আজকের ব্লগটাও আমি এই পর্যন্ত রাখছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো। আজকের মতো টাটা।